সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে অ্যাকচুয়ালি এই কদিন ধরে স্টারডাম নিয়ে কিছু কথোপকথন বা কিছু চর্চা শোনা যাচ্ছে চারিদিকে, যে সাকিব খানের তুলনায় দেব এবং জিতের আহ, মানে যদি স্টারডাম দেখো তাহলে সেই তুলনায় অনেকটা কম। আমি সাকিব খানের স্টারডাম কিরকম কি সেটা এখানের ক্ষেত্রে বলা সম্ভব না, কিন্তু দেব জিৎ তাদের স্টারডাম কি সেটা আমরা জানি, ঠিক আছে? ইভেন শাকিব খানেরও স্টারডাম কি আমরা সেটা জানি, কারণ তার খারাপ থেকে শাকিব খানের খারাপ থেকে খারাপ সিনেমাও যা পারফর্ম করে সেটা আমরা জানি। সেটা প্রিয়তমা হোক, সেটা রাজকুমার কিরকম আমি জানি না, কিন্তু ইভেন তার এতদিন সিনেমা বানানোর পর তুফান ছবিটা, সেটা হয়তো বেস্ট ছবি, মানে টিজার আমার লেগেছে। এবং পারফরমেন্সের দিক থেকেও আমার মনে হয় যে ঠিকঠাক এক্সিকিউশন যদি কেউ করে থাকে তাহলে সেটা রায়ান রাফি করেছে। তো এই ডিবেটের মধ্যে যাওয়াটাই উচিত না। এই পার বাংলা বা ওপার বাংলা যেই হোক, ইন্ডাস্ট্রি একটাই এবং সেটা বাংলা ইন্ডাস্ট্রি। সেটা গ্রো হয়, সেটাই হচ্ছে চায়। এবং এই স্টারেদের মধ্যেই যদি ডিবেট হয় তাহলে হয়তো অডিয়েন্স, মানে এমনিই তো প্রথমত সিনেমা নিয়ে খুবই চুজি হয়ে গেছে এখন, ঠিক আছে? তারপরেও সেই সিনেমাগুলো যদি এই স্টারের হলে দেখবো না এই স্টারের হলে দেখবো, এটা আমার পছন্দের স্টার, এইরকম যদি অডিয়েন্সের মধ্যে এই ডিবেট ব্যাপারটা যদি ফেলে দেওয়া হয় সেটা খুব খারাপ ব্যাপার। এবং প্রত্যেকজনের স্টারডাম ক্যারি করা এবং প্রত্যেকজনের স্টারডাম নিজের জায়গায় কিন্তু আলাদা আলাদা রকমের। যদি জিতের স্টারডামের কথা বলি, জিৎ এমন একটা অ্যাক্টার এবং দেব এমন একটা অ্যাক্টার যাদের একটা নিউট্রাল অডিয়েন্স আছে, যেমন সাকিব খানের আছে তাদেরও আছে। এবং তাদের কিছু ফ্যান আছে যারা তাদের সিনেমা বেরোলেই দেখতে যায়, এবং সেটা এক একজনের হিট ছবির থেকেও বেশি ফ্যান, মানে মানে হিট ছবি তো ছেড়েই দাও, মানে এরকম কাইন্ড অফ ফ্যান আছে, ফ্যান বেস যেটাকে বলে আর কি। তো বাংলায় এরকম ফ্যান বেস কারণ নেই এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এবং সাকিব খানের অবশ্যই আছে, আমি রেসপেক্ট করি, কিন্তু এই যে কম্পারিজনটা যখনই আসে আমাদের অ্যাক্টরকে নিয়ে, তখন কি হয়, আমাদের এটা আছে আমাদের ওটা আছে, এই ব্যাপারগুলো এই বিষয়গুলো নিয়ে কথা স্টার্ট হয়ে যায়। এবং বিশেষ করে আমি বলবো তাদেরকে যারা এতদিন ধরে দেবজিৎকে নিয়ে এত কিছু চালিয়ে গেল, এবং শাকিব খানের কে নিয়ে যখন দেখছে ভিউজ আসছে, এ আসছে ওই আসছে, দেবজিৎকে নিয়ে অবশ্যই আসে, শুধুমাত্র দেবজিৎকে নিয়ে চললে তো হবে না, শাকিব খানকে নিয়েও তারা শুরু করে দিয়েছে। তো তাতে কি হচ্ছে, ভিউজটা বেশি বাড়ছে। এবং আহ, প্রত্যেকটা পার্টিকুলার যদি একটা মানুষের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের পোস্ট দেখে যদি ভিডিও বানানো যায়, তাহলে তার সাবস্ক্রাইবার হোক বা তার ভিউজ হোক এমনিই বাড়বে। এবং অডিয়েন্স এতটা কি করে বোকামি করতে পারে যে এই রকম মানুষদের রিভিউয়ার হিসাবে তারা মান্য করছে, এবং রিভিউয়ার হিসাবে তারা এদের ভিডিও দেখছে। তুমি কিসের রিভিউয়ার যে একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সে এটা লিখছে ওটা লিখছে সেটা দেখে দেখে তুমি রিভিউ করে যাচ্ছ? তোমার না কোনো, মানে কোনো জিনিসের ব্যাকগ্রাউন্ড আছে, না কোনো জিনিসের প্রপার তোমার আপডেট আছে, তুমি জাস্ট ভিউসের জন্য এরকম ভাবে এ করে যাচ্ছ। রিসেন্ট টাইমে তুফানের যখন টিজার এলো, একজন ভদ্র মহিলা, তার যদি রিয়াকশনটা দেখো, এতটা জঘন্য, এতটা ক্রিঞ্জ রিয়াকশন, মানে বলার মতো নয়। মানে সে, মানে শাকিব খান মানে তার বাবার সম্পত্তি, মানে সে এমন কাইন্ড অফ জিনিসপত্র করে। এবং জানি না শাকিব খানের সে 10টা সিনেমাও দেখেছে কিনা, মানে সে এরকম, মানে ভিউজের চক্করে এরকম, মানে না সে টিজারটা ব্রেকডাউন করলো, না সে টিজারের প্রপার কি গ্রিডিং, একটা পরিচালক কি কি করেছে, সে মানে জাস্ট তাদেরকে ওই বাটারিং করার জন্য যতটুকু বলার দরকার ওই ততটুকু তাদের ফ্যানেদেরকে বলার জন্য হয়ে গেল। তো এই কাইন্ড অফ জিনিসপত্রগুলো থেকে একটু দূরে থাকুন, ঠিক আছে? আমরা সবার ফ্যান, আমরা মেন যেটা চাই, মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলার কাজ এবং, যাই হোক, তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।